Guys, good morning. Welcome back to my channel. I hope আপনারা সব আচ্ছা ভালো আছেন। এটা আমার ছোট একটা ব্লগ। এই ব্লগটা এই জন্য করা যে বৈদেবী হসপিটালে কিভাবে ডাক্তার দেখাবেন এবং কিভাবে আসবেন ওইটা নিয়ে একটু ভিডিও বানাবো। তো আর আমার পিসুমনি এখানে এসেছে চেকআপের জন্য, ওর সাথেও একটু দেখা করব। তো চলুন আপনাদের সাথে ছোট একটা ব্লগে তুলে ধরবো যতটা পারি। তো চলুন আমার ছোট ব্লগে আপনাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? তো এই হচ্ছে আজকেকার আমার ব্লগ। তো ছোট বড় একটা ব্লগ দেখুন আর আপনারা এনজয় করুন। যারা ব্যাঙ্গালোরে নতুন আসছেন কিভাবে ডাক্তার দেখাতে হবে সব বলবো, এইসব বিষয় নিয়ে এই ভিডিওটাতে বলবো। আপনারা দেখুন, দেখতে থাকুন, পার করে দেখবেন না, প্রথম থেকে লাস্ট অব্দি দেখুন। চলুন। আর আমি বাসে যাবো, বাস স্ট্যান্ডটা দেখাই আপনাদেরকে। এটাই হচ্ছে মুরগেশপল্লিয়া এটা, আর মুরগেশপল্লিয়ার বাস স্ট্যান্ড হচ্ছে ওইটা, ওখানে বাস ধরবো। আর এই রোডটা যাচ্ছে আপনার মারাথলি সাইডে, মারাথলি যাচ্ছে। দেখুন পুরো ভিডিওটা দেখুন, বুঝতে পারবেন। সেখান থেকে আমাকে 3:35-এর বাস ধরতে হবে। বাস ধরার পর আমি কাঠগুড়ি যাবো, আর কাঠগুড়ি যাওয়ার রাস্তাতেই পড়বে আপনার বৈদেবী হসপিটাল। চলুন দেখি। তো হ্যালো গাইস, এখন বাস আসতে দেরি আছে, এই জন্য আমি এখন অপেক্ষা করছি এখানে। আর এটাই হচ্ছে আমি এখন বাস যে আপনার 9:27, এখনই বেরোইছি। মোটামুটি 40 মিনিট তো লেগে যাবে আপনার যেতে। তো চলুন দেখি বাসে যাওয়া যাক। তো হ্যালো বন্ধুরা, বাস পেয়ে গেছি, 3:35-এর বাস। এটা এখন যাবে বৈদেবী হয়ে কাঠগুড়ি ঢুকবে, কিন্তু আমার দরকার বৈদেবী হসপিটাল, এই জন্য আমি বৈদেবী হসপিটালে নামবো। তো এই দেখুন বাস পেয়ে গেছি, যাচ্ছে এখন। বাসের ভাড়া হচ্ছে আপনার 24 টাকা ভাড়া নিল মুরগেশপল্লিয়া টু বৈদেবী হসপিটাল। তো দু একটা বাস আছে এমনি সরকারি বাস, বিপিএমটি ব্যাঙ্গালোরে সরকারি বাস, ওটাতে গেলে একটু ভাড়া কম হবে আপনাদের। আর যদি এসি বাসে যান ওটাতে একটু ভাড়া বেশি হবে। এসি বাসে 45 টাকা নেবে, আর এমনি আপনার নন এসিতে 24 টাকার মতন ভাড়া নেবে সামথিং। বাসটা খালি আছে, সকালের টাইম, সকাল 9:33 বাজছে। তো এই সময় পুরো খালি। তো আমার মোবাইলে ক্যামেরাটা অতটা ভালো নয়, তো একটু ছবি একটু লড়ে যাচ্ছে। তো মোবাইল একটা ভালো কিনতে হবে, আর এর থেকেও ভালো ভালো কন্টেন্ট বানাতে হবে, ভালো ভিডিও বানাতে হবে। তো এই মোবাইলটাতে আর 2-3 মাস ভিডিও বানানোর পরে একটা মোবাইল নেবো। তো আপনাদের যদি জানা থাকে কোন মোবাইল নিলে ভালো হবে ব্লগ করার জন্য, অবশ্যই আপনারা বলতে পারেন। আর বলতে পারেন, কমেন্টে বলতে পারেন, নয়তো আমার ইমেল অ্যাড্রেস ডিসক্রিপশনে দেওয়া থাকবে, ওটাতে আপনারা কমেন্ট করে বলতে পারেন। বাসটা দাঁড়িয়ে গেল কেন সেটাই তো বুঝতে পারছি না। আর আপনারা সাপোর্ট করবেন, তবেই আরও ভালো ভালো কন্টেন্ট বানাবো। আপনারা লাইক করুন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, তবেই আমার মনে আরও জোশ বাড়বে এবং আমি আপনাদের সাথে আরও ভালো ভালো আমি কন্টেন্ট বানাবো। আপনারা একটা লাইক করুন, আপনার একটা লাইকে আমার অনেকটা সাহস বাড়বে এবং আরও ভালো কন্টেন্ট বানাইতে পারবো আমি। নাই কো, অতটা ভিড়ই নাই কো, আপনারা দেখতে পাচ্ছেন, ভিড় কিচ্ছু নেই। আর আমার ভিডিও শ্যুট করতেও ভালো হচ্ছে, আজকে শনিবারের দিন, অতটা গ্যাঞ্জাম ভিড় কিছুই নেই কো। তো চলুন বৈদেবী হসপিটাল যাওয়ার পরে ওখানকার কিছু তথ্য আমাদের সামনে তুলে ধরবো, যে কীভাবে ব্যাঙ্গালোরে আসবেন, ওয়েস্ট বেঙ্গলের মানুষ কীভাবে ব্যাঙ্গালোরে এসে বৈদেবী হসপিটালে কীভাবে চিকিৎসা করবে, ওগুলো সব একটু আপনাদের সামনে। চলুন যাওয়া যাক। এখনও মোটামুটি 30 মিনিট, আধা ঘন্টা বটে। এই তো বাসে চাইলাম, এখন একটুখানি বটে যেতে। তো আপনারা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে মারাথলি। বসে আছি, দেখতে পাচ্ছেন বাসটা পুরোটাই খালি। ভিডিও বানাইতে ভালো হয়েছে এবং ফাঁকা, তো শ্যুট করতে ভালো হয়েছে। চলুন যাই, ভিডিও বানানো যাবে ওখানে যাওয়ার পর। আর আজকে প্রচণ্ড মেঘ করেছে, বৃষ্টি আসার সম্ভাবনা আছে, প্রচণ্ড মেঘ করেছে। আর এখানে তো ব্যাঙ্গালোরে বৃষ্টি বলতে নাই, যখন তখন বৃষ্টি হতে পারে। প্রচণ্ড মেঘ করেছে, বৃষ্টি যখন তখন আসতে পারে এখানে। আমি তো কোনো ছাতা টাতাও নিয়ে এলাম না, যাওয়ার সময় ভিজতে হবে, কিছু করার নেই। এটা একটা 5 স্টার হোটেল, দারুণ সুন্দর। এই যে একটা দেখছেন, এটাও সুন্দর, দারুণ সুন্দর একটা হোটেল।
এখানে এটা হচ্ছে মেট্রো স্টেশন, এর উপর দিয়ে মেট্রো যায় আর এটা মেট্রো স্টেশন। মেট্রো ধরতে পারেন, আবার এখান থেকে অনেক অনেক বিভিন্ন জায়গা যেতেও পারেন এখান থেকে। তো চলুন আপনাদেরকে পুরো ভিডিওটা দেখতে আমাদের। বৈদেবী হসপিটাল চলে এসেছি, এবার নামার পালা। নামার পরে ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করবো। দেখতে পাচ্ছেন আমরা এখনই নামলাম কাঠগুড়ি স্টেশনের জন্য। তো এটাই হচ্ছে ওই বাস স্ট্যান্ড, দেখতে পাচ্ছেন মুরগেশকুলিয়া থেকে এখানেই নামাবে আপনাদেরকে। তো এটা হচ্ছে ওভার মেট্রো, এর উপর দিয়ে মেট্রো সবই যাওয়া আসা করে। আর এটা হচ্ছে মেট্রো স্টেশন উপরে, ওটা দেখতে পাচ্ছেন বৈদেবী হসপিটালের মেন গেট। চলুন যাওয়া যাক। আজকে তো পুরো শুনশান, কোনো ভিড় টির কিচ্ছু নেই। বৈদেবী হসপিটালে একটা গাড়ি আসছে, মনে হয় গাড়িটা ফেরাও আগে। রাস্তাটা পেরিয়ে যায় আগে, তারপরে ভিডিও বানানো যাবে। দেখছেন এটা হচ্ছে বৈদেবী হসপিটালের মেন গেট, আপনারা দেখুন। তো হ্যালো বন্ধুরা, মেন গেট এক্ষুনি প্রবেশ করলাম। আমার পিসিমণিরা হয়তো ভেতরেই আছে, চলুন যাই ওদের সাথে দেখা করি, তারপরে ভিডিওটা স্টার্ট করব। আর তারপর আমি লাস্ট টাইমে বলবো কিভাবে আসবেন, কি করে কি করতে হবে। চলুন এখানে কিরকম পরিষেবা কিরকম সবই বলবো আপনাদেরকে। আপনারা দেখছেন এটাই প্রবেশ দুয়ার, এই দিক থেকে ঢুকতে হয়, প্রবেশ করতে হয়। আর এটাই হচ্ছে বৈদেবী হসপিটালের মেন গেট। আপনারা দেখতে পাচ্ছেন কত ভিড় এখানে। তো বন্ধুরা, ডান দিকে যেটা আছে ওটা হচ্ছে মেডিকেল কলেজ, ডাক্তারি শেখার জন্য। আর এদিকটা হচ্ছে হসপিটাল। চলুন আপনাদেরকে হসপিটালটা দেখাই। দেখুন কত বড় একটা হসপিটাল। এখানে আমার জীবনে অনেক কাহিনী লুকিয়ে আছে। দেখতে পাচ্ছেন আপনারা, ভেতরে তো মোবাইল অ্যালাউ নাই, তো বাইরে থেকে একটু দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। বন্ধুরা, এটাই হচ্ছে হসপিটালের ভেতর। সামনে যেটা দেখছেন আপনারা, ওইটাতে আপনাদেরকে জিজ্ঞেস করার পরে আপনাদেরকে ওইখানটাতে পাঠিয়ে দেবে। ওই বন্ধুরা, সামনাসামনি একটা বড় মূর্তি দেখতে পাবেন, গণেশ ঠাকুরের মূর্তি। ঠিক ওখানে দাঁড়িয়ে উপর দিকে তাকালে একটা ঝাড়বাতি দেখতে পাবেন, খুব সুন্দর। হসপিটালের ভেতরে কত মানুষজন দেখুন। তো বন্ধুরা, এটা হচ্ছে লবির মেন রিসেপশন। এখানে যাওয়ার পর একটা কার্ড দেবে আপনাকে, আর জিজ্ঞেস করবে যে আপনি কোন ডিপার্টমেন্টে দেখাতে চান। সেই হিসেব মতন করে ওখানে আপনাকে জিজ্ঞাসা করার পরে আপনাকে একটা কার্ড দেবে, এবং ওই কার্ডের মধ্যেই সব কিছু থাকবে। আপনার যিনি পেশেন্ট তার নামেই সব কিছু থাকবেন, এবং বিল পেমেন্টও ওই কার্ডে থেকেই হবে। তো বন্ধুরা, এটা আমি একতলার উপরে গিয়ে দেখাইছি আপনাদেরকে যে কত সুন্দর লাগছে। আর এগুলো সব পেশেন্ট, কত লোক একসাথে বসে আছে দেখুন আপনারা। দেখতে পাচ্ছেন আপনারা, ভিডিও করা অ্যালাউ নয় হসপিটালের ভেতরে, তো এই জন্য আমি মুখে মুখে একটু ভিডিও করলাম। পুরোটা যা ডিটেলস আপনাদেরকে বাইরে বেরোনোর পরে আমি সব বলবো, বুঝলেন। তো বন্ধুরা, এটা হসপিটালের এন্ট্রান্স, এটা প্রবেশ দুয়ার। দেখুন বাইরের দিকটা কত সুন্দর লাগছে, আপনাদের সামনে তুলে ধরলাম। তো গাইস, আমি একটু আগে চলে এসেছি, পিসিমণিরা এখনো আসতে পারেনি। কল করেছিলাম, ওরা বললো যে বাসের মধ্যে আছি। তো পেছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বৈদেবী হসপিটাল। আর হসপিটালটা অনেক বড়, আর কি কি চিকিৎসা হয় এটাও আপনাদেরকে বলবো। পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো বন্ধুরা, পিসিমণির চেক আপ হয়ে গেল, এই দেখুন তার রিপোর্ট। আর
চেক আপের পরে বললো প্রতি বছর 2বার ব্যাঙ্গালোর আসতে হবে এবং 1 বছরে 2বার এসে চেক আপ করিয়ে যে মেডিসিন আছে মেডিসিনটা কন্টিনিউ রাখার লেগে বললো ডাক্তারে। যে আয়রনের ট্যাবলেট খাচ্ছে পিসিমণি, আয়রনের ট্যাবলেটটা পুরো বছরই খেতে হবে, এটাই বললো ডাক্তারে। তো বন্ধুরা এখানে কিছু ডাক্তারের নাম আছে, আপনারা দেখুন। এই ডাক্তারগুলো হচ্ছে অনেক বড় ডাক্তার, এই জন্য এরকমভাবে লিস্ট দেওয়া আছে, তো আপনারা দেখলে বুঝতে পারবেন কোন ডাক্তার কোন ডিপার্টমেন্টে, এগুলো সব লেখা আছে, আপনারা একটু ভালো করে দেখলে বুঝতে পারবেন। তো বন্ধুরা এটাই হচ্ছে ওই ডিপার্টমেন্ট। কি কি এখানে চিকিৎসা হয় আপনাদেরকে বলছি। কার্ডিওলজি, গ্যাস্ট্রোএন্টারোলজি, ইন্ডোক্রিনোলজি, প্লাস্টিক সার্জারি, কার্ডিও সার্জারি, নেফ্রোলজি, ইউরোলজি, নিউরোসার্জারি, মেডিকেল অঙ্কোলজি অ্যান্ড নিউরোলজি। এই কটা ডিপার্টমেন্ট ওখানে চিকিৎসা করা হয়। আপনাদের যে প্রবলেমটা হয়েছে সেই অনুযায়ী চিকিৎসা হবে। এখানে সবকিছু অপশন দেওয়া আছে, এই অনুযায়ী আপনাদের চিকিৎসা করতে পারেন। বৈদেবী হসপিটাল খুবই একটা ভালো হসপিটাল, আপনারা অবশ্যই আসুন এবং চিকিৎসা করুন, খুবই একটা ভালো হসপিটাল। আর চলুন এর সাথে কিছু অভিজ্ঞ ডাক্তারের নামও কিছু উল্লেখ করি, কোন ডাক্তার কোন ডিপার্টমেন্টে কি দেখে। চলুন। তো হ্যালো বন্ধুরা, আপনারা যদি আর কিছু জানতে চান তো আপনাদের সবারই অ্যান্ড্রয়েড মোবাইল আছে। অ্যান্ড্রয়েড মোবাইলে ক্রোম ব্রাউজার ওপেন করে বৈদেবী ডক্টর সার্চ করলে এখানে ডাক্তারের কিছু লিস্ট দিয়ে দেবে, আপনারা দেখতে পাচ্ছেন। এই দেখুন কোন ডাক্তার কোন ডিপার্টমেন্টে, এগুলো সব এখানে লেখা আছে, আপনারা দেখে নিলে অবশ্যই বুঝতে পারবেন। তো এটাই হচ্ছে আপনারা বুঝতে পেরে গেছেন আশা করছি। আর কন্ট্যাক্ট কিভাবে করবেন, কন্ট্যাক্ট ওটা সেম, বৈদেবী হসপিটালে কন্ট্যাক্ট এরকম বললে সার্চ করলেই চলে আসবে। তারপরে এরকম একটা পেজ আসবে, পেজ আসার পরে আপনাদের ফার্স্ট নেম, ইউর ইমেল আইডি, ফোন নম্বর, সাবজেক্ট, কোন বিষয়ে দেখাবেন, কি কি এসব লিখে সাবমিট করতে হবে এখানে। আর কন্ট্যাক্ট নম্বর, এটা কন্ট্যাক্ট নম্বর, ইমেল নম্বর সবই দেওয়া আছে, আপনারা চাইলে ডাইরেক্টলি যোগাযোগ করতে পারেন হসপিটালের সাথে। এবং এটা হচ্ছে অ্যাড্রেস, ব্যাঙ্গালোরের কোন লোকেশনে আছে এই হসপিটালটা, এইটা হচ্ছে তার অ্যাড্রেস, আপনারা দেখতে পাচ্ছেন। আর যারা দূর থেকে আসছেন তারা অবশ্যই একটু ক্রোম ব্রাউজারে সার্চ করবেন, দেখবেন একটু সব কিছু ডিটেলস একটু পেয়ে যাবেন আপনারা। তো এই ভিডিওটা দেখে আশা করছি ভালো লেগেছে, আপনাদের উপকারে লেগেছে। তো বন্ধুরা ওখানে একটা ডাক্তারের সাথে কথা বললাম, প্রত্যেকদিন শরীর ঠিক রাখার জন্য এই ব্যায়ামটা করতে। তো আপনারা প্রথমে আসার পর এখানে আপনাদেরকে জিজ্ঞেস করতে হবে কোন ডিপার্টমেন্টে দেখাবেন, তারপরে আপনাদেরকে ওই ডিপার্টমেন্টে পাঠাবে। ওখানে পাঠানোর পর ওখানে যাওয়ার পরে এরকম একটা কার্ড দেবে আপনাদেরকে, আর যে কোনো কিছু এই কার্ডের মাধ্যমেই হবে আপনাদের, মানে চেক আপ করা, স্ক্যান করা, তারপরে এক্স রে করা, কোনো কিছু স্লিপ আপনাকে দেবে না। এবং ওই সব কিছু রিপোর্ট করার পরেই আপনাকে এই কার্ডের মধ্যেই সব কিছু আপনার অ্যাড থাকবে। এবার যেখানে দেখাইতে যাবেন, ডাক্তার হোক, মেডিসিন হোক, বিল পে করার জায়গা হোক, মানে সেই সব জায়গাতে এই কার্ডটাতেই সব কিছু হবে। আপনার হাতে কোনো স্লিপ দেবে না, আবার টাকাও যদি পে করেন সেই টাকাও কিন্তু এই কার্ডে থেকেই পে করতে হবে। এটা বৈদেবী হসপিটালের কার্ড, আপনারা দেখুন। এই কার্ডের ভেতরেই সব কিছু আছে, আপনার হাতে কোনো লেনদেন হবে না, ডিজিটাল যুগ বুঝতেই পারছেন। এই কার্ডের মাধ্যমেই আপনাদের সব কিছু হবে, ডাক্তার দেখানো, আপনার কি সমস্যা সব এই কার্ডেই লেখা থাকবে। আবার এক্স রে করবেন তো এইসব এই কার্ডেই লেখা থাকবে। আপনাদের যদি পয়সা জমা করেন তাও এই কার্ডে করতে হবে, সব কিছু এই কার্ডে, আপনার কত ডিটেলস সব এই কাজের মধ্যে আছে।
ভিডিওতে অ্যাড করতে হবে। হ্যালো বন্ধুরা, এখানে বাঙালি স্টাইলে খাবার পাবেন আপনারা। ITPL রোড যাবার ডান দিকে এই দোকানগুলো পড়ে অনেক অনেক দোকান আছে, আপনারা যে কোনো কিছু খেতে পারেন। অনেক আইটেম বানায় ওখানে। এই দেখুন দোকানগুলো, এখানে খুব অল্প টাকায় ভালো ভালো খাবার বিক্রি করে। যারা বাঙালি আপনারা আসবেন তারা অবশ্যই খাবার খেতে পারেন। তো বন্ধুরা, আমরা বাসের জন্য অপেক্ষা করছি, বাস আসছে না। দেখুন অনেকক্ষণ থেকে। তো এক্ষুনি খাওয়া দাওয়া হলো আমাদের, এবার বাস ধরবো। পিসিমণি পিসামশাই দুজন আমার কাছে আছে। এই দেখুন বাস, এই বাসেই যাবো একটু পরে। এখন দাঁড়িয়ে আছে, ছাড়বে একটু পরে। কিন্তু ক্যামেরা পারবে না, জি মিস্ত্রিগুলো কোনো মতেই পারবে না। বন্ধুরা, এখন আমি যাচ্ছি ওভারব্রিজের উপর দিয়ে, কারণ টিকিট কাটতে হবে। ডাক্তার দেখানো কমপ্লিট, তো টিকিট কাউন্ট রেল স্টেশনে এলাম, টিকিট করতে হবে রেল স্টেশনে। চলুন টিকিট কাউন্টারে যাই, তারপরে ভিডিওতে যত আগে দেখাবো আপনাদেরকে। এটা কাঠগুড়ি রেল স্টেশন। পিসামশাইরা বাড়ি চলে যাবে, দেখানো কমপ্লিট। তো এই জন্য টিকিট কাটা দরকার। দেখি আজকে টিকিট পাচ্ছি নাকি। এটা হোয়াইট ফিল্ড রেল স্টেশন। চলুন টিকিট কাটতে হবে। পিসামশাইদের দেখানো শেষ, বাড়ি যাবে ওরা। আমরা এখন আছি হোয়াইট ফিল্ড রেল স্টেশনে। চলুন টিকিট কাটতে হবে, আপনাদের দেখাচ্ছি। গো টু কলকাতা। তারিখে যাবো সেটা, আর একটা আজকে জমা দিচ্ছি সেটা। আজকে জমাদারটা তো বন্ধুরা, এটা কাঠগুড়ির এগুলো সব রুম, ভাড়া রুম। আপনারা যদি এসে থাকতে চান, এই রুমগুলো ভাড়া করে থাকতে পারেন। এই রুমগুলোর এক এক দিনের ভাড়া হচ্ছে খুবই কম, 300 থেকে 400 টাকা ভাড়া পার ডে। আপনারা থাকতে পারেন। ওই দেখছেন ওই ঘরগুলো, খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রুম। তো হ্যালো গাইস, আমি এখন আছি পিসিমণিরা যেই ঘরে ভাড়া আছে সেই ঘরের ছাদে আছি আমি। দেখুন কত সুন্দর একটা ভিউ আপনাদের সামনে দেখাই, তুলে ধরি। আর ওইগুলো সব ভাড়া রুম। আপনারা কেউ যদি আসতে চান, ওই রুমগুলো সব ভাড়া পাওয়া যায়। অনেক বিল্ডিং আছে, আমি আপনাদের দেখাইছি। তো যারা হাওড়া থেকে ব্যাঙ্গালোর আসছেন ডাক্তার দেখাইতে, তাদেরকে বলছি হাওড়া থেকে ডাইরেক্ট SMBT ট্রেন ধরে আসুন ব্যাঙ্গালোর। ব্যাঙ্গালোর SMBT স্টেশন ঢোকার আগে একটা স্টেশন আছে, কেয়ারপুরম বলে, রাজা কৃষ্ণরাজপুরম বলে একটা স্টেশন আছে। ওই স্টেশনে নামবেন। ওই স্টেশন থেকে নামার পর যদি বৈদেবী হসপিটাল আপনারা দেখাইতে আসেন, বৈদেবী হসপিটাল যদি আপনারা দেখাইতে আসেন, তো ওই স্টেশনে নামবেন। ওই স্টেশন থেকে নামার পরে এই কাঠগুড়ি যেখানে রুম ভাড়া করবেন, এই জায়গাটা খুবই মানে দূরত্ব কম, খুবই অল্প, মানে কাছে আর কি। তো রাজা কৃষ্ণরাজপুরমে নামবেন, SMBTতে নেবেন না। SMBT থেকে এই কাঠগুড়ি আসতে অনেক টাইম লাগে, অনেকটা দূর, অটোতেও অনেক টাকা নিয়ে নেবে। তো কেয়ারপুরম থেকে কাঠগুড়ি আসতে খুবই কাছে এবং পয়সাটাও একটু অল্প লাগবে আপনাদের। 200-150 এরকম, 150 থেকে 200 টাকার মতো নিতে পারে কেয়ারপুরম থেকে কাঠগুড়ি আসতে। এখানে অনেক ভালো ভালো রুম পাবেন, ম্যাক্সিমাম 300 টাকা থেকে রুম স্টার্টিং। আপনাদের রুমগুলোকেও দেখাইছি, 300 টাকা থেকে রুম স্টার্টিং। খুব সুন্দর রুম। যারা ডাক্তার দেখাইতে আসছে তাদের জন্য বলছি, এই কাঠগুড়িতে অনেক রুম পাবেন। 300, 400, 500, 600, 700, 3000, 5000 বিভিন্ন ধরনের দামের রুম পাবেন এখানে। তো আপনারা এসে কাঠগুড়িতে রুম ভাড়া করবেন। এবং সাইবাবা হসপিটাল এবং বৈদেবী হসপিটাল দুটোই এই জায়গা থেকে যদি রুম ভাড়া করেন, সাইবাবা হসপিটাল এবং বৈদেবী হসপিটাল খুবই কাছে। এইখান থেকে বাস স্টেশন আছে, বাস ধরলে কমসে কম
20 থেকে 25 মিনিটের মতন টাইম লাগবে আপনাদের বাসে যাতায়াত করতে। আর বাসের খরচাটাও একটু কম। এখানকার এসএমবিটি বাসের খরচা হচ্ছে 20 টাকা নয়তো 25 টাকা নেবে আপনার কাঠগুড়ি থেকে সাইবাবা হসপিটাল নয়তো বৈদেবী হসপিটাল, খুবই কাছে। এরকম পাবলিক ট্রান্সপোর্ট, পাবলিক বাসে এরকম ভাড়া। তো আপনারা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে আসছেন, আমার এই ভিডিওটা আপনাদের কাছে যদি পৌঁছাইছে, তো আপনাদের একটু ভালো হবে, আপনারা জানুন বিষয়গুলো। তো যারা ওয়েস্ট বেঙ্গল থেকে আসছেন আপনারা, তারা অবশ্যই কেয়ার ফ্রমে নামুন, এসএমবিটিকে যাবেন না। কেয়ার ফ্রম থেকে কাঠগুড়ি আসুন, কাঠগুড়িতে রুম ভাড়া নেন। এখানে খুবই অল্প রেট রুম পাওয়া যায়। এখানে খুবই অল্প রেটে রুম পাওয়া যায়। আপনারা এখান থেকে চিকিৎসা করান, আপনাদের অনেক হেল্পফুল হবে, ভালো হবে। আর আপনাদের বাস স্ট্যান্ডটা দেখাবো আমি, আর কিছু রুমের ফটো ভিডিও দেখাবো। আর দেখুন, আর বাস স্ট্যান্ড কীভাবে ধরবেন এগুলাও দেখাবো। আমি আছি এখন পোস্ট অফিসের সাইডে কাঠগুড়িতে বর্তমানে। আর আপনাদেরকে ওই কৃষ্ণ মন্দির আছে ওই দিকটা দেখাবো। আর এখানে একটা মন্দির আছে সাইবাবা বলে, ওটাও আপনাদের দেখাইছি। কেউ যদি আসেন অবশ্যই মন্দিরে যাবেন এবং একটু ঘুরে বেরিয়ে দেখবেন মন্দিরটা, সাইবাবা মন্দির অনেক ভালো। ঠিক আছে, চলুন দেখি। তো হ্যালো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন এগুলো সব ভাড়া রুম। আপনারা এসে এই রুমের মধ্যে যে রুমটা ভালো হবে, পছন্দ হবে আপনাদের, ওই রুমগুলোতে আপনারা ভাড়া থাকতে পারেন। এগুলো সবই ভাড়া রুম। এগুলো মূলত ভাড়া হচ্ছে আপনার 300 টাকা থেকে স্টার্টিং, 300, 400, 500, 600 এরকম স্টার্টিং। আর আমি যেই বিল্ডিংয়ে আছি ওটা আমি নিচে থেকে ভিডিও করে দেখাবো আপনাদেরকে। তো আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করুন ভিডিওটা, আর একটা লাইক দেন আমার ভিডিওটা যদি ভালো লাগে। তো চলুন আপনাদের পরের ভিডিওতে দেখাই আপনাদের সব। তো হ্যালো বন্ধুরা, এই ডান দিকের যে বিল্ডিংটা আছে এই বিল্ডিংটায় কৃষ্ণ মন্দির আছে। তো হ্যালো গাইস, আমি এক্ষুনি না একটু আগে সাইবাবা মন্দিরে গেছিলাম। খুব সুন্দর একটা জায়গা এটা, কাঠগুড়িতে সাইবাবা মন্দির। ওখানে ভজন কীর্তন সবই হলো, একটু বসে বসে শুনছিলাম। আমি তো এসব কিছুই বুঝতে পারি না, তাও পিসামশাই জোর করে নিয়ে গেল আমাকে, বললো যে চলো ভজন কীর্তন শুনবো। ঠিক আছে, আমি ওর সাথে গেলাম। যাওয়ার পর ওখানে যাওয়ার পর 5 মিনিট বসার পরে মনটা পুরো শান্ত হয়ে গেল। তারপরে বেরোলাম, এখনই বেরিয়ে যাচ্ছি কাঠগুড়ি বাস স্ট্যান্ডের দিকে। ওখানে বাস ধরবো, বাস ধরে তারপরে যাব আমার রুমে ফিরবো। তো দেখুন এই উপরকার, এটা মেট্রোর রাস্তা করছে, দেখুন কত সুন্দরভাবে উপর দিকে ব্যাঙ্গালোরে, কত সুন্দর নয় এই জায়গাটা। বন্ধুরা, ব্রিজের ওই পারটা বাস স্ট্যান্ড, আর ব্রিজের এই পারে আসতে হয়। তো আমি এখন আছি ব্রিজের ওপরে। তো ব্রিজটা ক্রস করার পরে বাস স্ট্যান্ড আসবে, আর ওই দিকে বাসটা ধরে তারপর আমি যাব আমার রুমের দিকে রওনা দেব। তো এটা দেখুন, এটা হচ্ছে কৃষ্ণ মন্দিরের রাস্তা। এইদিকে একটু সামনে যে ডান দিকে নিলেই একটা কৃষ্ণ মন্দির পড়বে, খুব সুন্দর। আপনারা যদি আসছেন অবশ্যই দেখবেন, জায়গাটা খুবই ভালো। কিছু তথ্য দেওয়া থাকলো আপনাদেরকে। আর দেখুন এই সামনে এটাই হচ্ছে কাঠগুড়ির রেল স্টেশন, দেখতে পাচ্ছেন আপনারা। আর এটা ওভারব্রিজ, এটা দিয়ে ওই পার্কে যাব, আর ওই পারেই আছে আপনার বাস স্টেশন। তো বন্ধুরা, এই যে দেখছেন এটাই হচ্ছে কাঠগুড়ির বাস স্ট্যান্ড। এইখান থেকে ব্যাঙ্গালোরের যে কোনো জায়গার বাস পাবেন, বাস ধরে যেতে পারেন এখান থেকে। তো হ্যালো গাইস, এক্ষুনি আমি বাস পেলাম, মুরগেশবলিয়ার বাস। আর বাসে চেপেই আমি এখন যাচ্ছি। আর দেখুন পুরো ভিডিওটা, আশা করছি আপনাদের ভালো লেগেছে। যতটা পেরেছি ততটা তুলে ধরেছি। আর মেন যে 2 জায়গা ছিল না, ওই জায়গাতে তো মোবাইল অ্যালাউই ছিল না। এক হসপিটালের ভেতরে, আর 2 নম্বর হচ্ছে সাইবাবা আশ্রম। ওই দুটো জায়গায় যদি মোবাইল অ্যালাউ থাকতো আপনাদের অনেক কিছু দেখাতে পারতাম। নুকিয়ে যেটুকু তোলা হয়েছে ওটাই আপনাদের সামনে তুলে ধরবো। তো বন্ধুরা, আর একটা কথা, ব্যাঙ্গালোরে অনেক হসপিটাল আছে। বৈদেবী আছে, মণিপাল আছে, সিনজন আছে, সত্যসাই আছে, ভিক্টোরিয়া আছে, নিমান্স আছে। আপনারা যে কোনো হসপিটালে আসতে গেলে আপনারা একটু চেক করে আসবেন যে কোন হসপিটালে কীরকম মানে খরচাপাতি, কীরকম হাইফাই নাকি একটু অল্প টাকাতে ভালো চিকিৎসা হয়, এরকম একটু খোঁজখবর নিয়ে রাখবেন। আর আপনাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমাকে বলবেন,
আমি অবশ্যই মণিপালের নয়তো সিনজনে নয়তো সত্যসায়ে আমি আপনাদের ভিডিও বানিয়ে অবশ্যই আমি দেবো, আপনারা জানতে পারবেন, বুঝতে পারবেন। আমি রিভিউ দেবো, কিন্তু আপনাদেরকে কমেন্ট করে বলতে হবে যে মানে আগ্রহ জাগাইতে হবে, তবে আমি করব। আপনারা কমেন্টে বলুন। এবং ব্যাঙ্গালোরে সব থেকে খরচা বেশি মণিপাল হসপিটালে। ওখানে অনেক হাইফাই, কমসে কম 700 থেকে 1200 টাকার মতন খরচা শুধু ডাক্তার ফিস, ডাক্তারের সাথে কথা বলার জন্য। তারপরে তো মেডিসিন আছে, অপারেশন চার্জ, বেড চার্জ, অনেক কিছু। আমি মণিপালের লেগে একটা রিভিউ দেবো আপনাদেরকে, তো একটু কমেন্ট করে বলবেন আপনারা। তো আমি মণিপাল হসপিটালকে নিয়ে একটা আমি ভিডিও বানাবো। তো হ্যালো বন্ধুরা, কালকে ওই ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি বলে আজকে তারপরের দিন ভিডিওটা কন্টিনিউ করছি। এটাই ছিল আমার বৈদেবী হসপিটালের ছোট্ট পাড়া একটা ব্লগ, আপনাদের সামনে তুলে ধরলাম। এবং আপনারা ওয়েস্ট বেঙ্গল থেকে আসতে গেলে আপনাদেরকে কি করতে হয়, কিভাবে ডাক্তার দেখাইতে হয়, এগুলো সব একটু করে আমি ভিডিওর মধ্যে দিয়ে রেখেছি, আপনারা একটু দেখে নেবেন। আর যারা ওয়েস্ট বেঙ্গল থেকে এখানে আসবেন তারা অবশ্যই একবার, অ্যান্ড্রয়েড মোবাইল তো সবারই কাছে আছে, তো অ্যান্ড্রয়েড মোবাইলে একবার চেক করে নেবেন কোন ডাক্তার কোন ডিপার্টমেন্টে ভালো, ওটা চেক করে সেই ডাক্তারের সাথে কথা বলে আপনারা সেই অনুযায়ী চিকিৎসা করতে পারেন। তো এটাই ছিল আমার ছোটো বড় একটা ব্লগ। আর কালকে গেছিলাম, আমার পিসিমণির একটু বুকে টিউমার ছিল, সেটা অপারেশন হয়েছিল আগের বছরে। ও 1 বছরে 2বার ব্যাঙ্গালোর আসে চেক আপের জন্য, তো আমি গেছিলাম দেখা করার জন্য। তো ওই নিয়েই একটা ছোটো বড় একটা ব্লগ আপনাদের সামনে তুলে ধরলাম। আপনাদের কেমন লাগলো একটু কমেন্টে বলবেন। ততক্ষণের লেগে বাই, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের লেগে বাই, থ্যাংক ইউ।